আল্লাহ বলবে, হে জাহান্নাম সবুর কর, বিচারটা সেরে নেই, তোর খাবার তোকেই দিয়া দিব। এরপরও জান্নাত জাহান্নামকে আটকায় রাখা যাবে না। 70,000 শিকল দিয়া 70,000 ফেরেশতার মাধ্যমে জান্নাতকে আটকায় রাখতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ বলবে, হে ফেরেশতার দল, আমার কাছে একটু পানি আছে, নিয়ে যাও, ছিটায়া দিয়া দাও। যখন পানিটা নিয়া জাহান্নামের দিকে ছিটায়া দিবে, জাহান্নাম সাথে সাথে পিছনের দিকে ভাগিয়া যাবে। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ, যেই জাহান্নামকে এতক্ষণ পর্যন্ত শিকল দিয়া বাইদা রাখা যায় নাই, যেই জাহান্নাম আপনার কথা পর্যন্ত শুনে নাই, সেই জাহান্নাম এখন পিছনের দিকে কেন ভাগিয়া যাইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই পানির বরকতে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই পানি কিসের পানি? জমজমের পানি, আবে হায়াতের পানি, না কোনো কুদরতের পানি, না বৃষ্টির পানি। আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবে, ফেরেশতার দল, এই পানি জমজমের পানিও না, এই পানি আবে হায়াত পানিও না, এই পানি জমজমের পানিও না, কোন কুদরতের পানি না, বৃষ্টির পানি না। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার বান্দা গুনাহ করিয়া কান্না করছে, আর আমি আল্লাহ পাক ওই চোখের পানি কুদরতি ভাবে রিজার্ভ করে রাখছি। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে কোনো ঘরে আগুন লাগলে যেমন নিভানো সম্ভব হয় না পানি ব্যতীত, আল্লাহ পাক বলেন, কারো কবরে যদি আগুন লাগিয়া যায়, কারো যদি জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যায়, ওই কবর দুনিয়ার কোনো পানিতে নিভবে না। ওই পানি, ওই আগুন যদি নিভাইতে চাও, বান্দা চোখের পানি তোমার প্রয়োজন হবে। আল্লাহ পাক বলেন, চোখের পানির বরকতে জাহান্নামের আগুন নিভিয়া যাবে। আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ পাকের কাছে কান্না কর। দুনিয়ার সন্তান যখন কান্না করে, মার হাতে হাজারো কাজ থাকলে সেই কাজ মায় ফালায়া দে, সবকিছু ফালায়া দিয়া সন্তানকে আপন করে বুকে নিয়ে নেয়। মায়ের কান্না যদি, ওই সন্তানের কান্না যদি মায়ের জন্য পুঁজি হয়ে যায়, যদি মা সন্তানকে কান্নার কারণে আদর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো বিবি নাই, আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ পাকের আছে একমাত্র গুনাহগার বান্দা। ওই বান্দা যখন কান্না করবে, চোখের পানি ফালায়া যখন বলবে, আল্লাহ, আমার মতো জালেম কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, ও বান্দা, কান্নাটা যদি পুঁজি করতে পারো, আল্লাহ পাক এই কান্নার বরকতে তোমাকে রহমতের কোলে আপন করে নিবেন। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত। এ বান্দা, 24 ঘন্টা তুমি আমি আল্লাহকে ডাকো। আর এমন একটা সময় আছে গোলাম রে, আমি আল্লাহ তোমাকে ডাকি, তোমাকে ডাকি, তাও দ্বিতীয় আসমানে না, তৃতীয় আসমানে না, চতুর্থ আসমানে না, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম আসমানে না। ও গোলাম, আমি আল্লাহ তোর অতি নিকটে প্রথম আসমানের মধ্যে আইসা তোকে ডাকি। ভোর রাতে, রাত যখন শেষের দিকে, ও গোলাম, ফজরের আজানের আগে আমি আল্লাহ তাআলা তোকে ডাকি। ও গুনাহগার বান্দা, চোখের পানি ফালায়া কান্না কর, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও নিঃসন্তান বাবা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সন্তান দিয়ে দিব। ও রিজিকে কষ্ট পাও, খাবারে কষ্ট পাও, টাকা নাই, পয়সা নাই, আমি আল্লাহ পাকের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত রিজিকের অভাব দূর করে দিব। ঠিক কিনা? অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, আমি আল্লাহ পাক তোমাকে এত আদর করে বানাইলাম বান্দা, মায়া করে বানাইলাম। আমি আল্লাহ পাক তোমাকে বানাবার পরে আমি আল্লাহ এমন একটা সুন্দর চেহারা দিলাম, আয়নার সামনে একটু তাকায়া দেখবেন কি মায়াবী চেহারা আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এমন মায়াবী একটা চেহারা দিলেন, যে চেহারার আকর্ষণে আমার সন্তান আমার জন্য পাগল, আমার বিবি আমার জন্য পাগল, আমার মা আমার জন্য পাগল, আমার বাবা আমার জন্য পাগল, আমার বন্ধু আমার জন্য বড় পাগল হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এত সুন্দর একটা মায়াবী চেহারা তোকে দান করলাম। এই চেহারাটা আমি আল্লাহ গরুকে দেই নাই, কুকুরকে দেই নাই, বিড়ালকে দেই নাই, বানরকে দেই নাই। আমি আল্লাহ এত শক্তিশালী তিমি মাছকে এত মায়াবী চেহারা দেই নাই। আমি আল্লাহ একটা মায়াবী চেহারা তোকে দান করলাম রে গোলাম। এই মায়াবী চেহারার মধ্যে এমন একটা দামি কপাল তোকে দান করলাম। সেই দামি কপাল দিয়া বান্দা সিজদা করে, যদি বান্দা তুমি সিজদায় গিয়া বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণাটা বান্দা তুমি দিয়া দাও। আমি আল্লাহ ফেরেশতার সঙ্গে বলি, ও ফেরেশতা, তোমরাই তো বলছিলা মানুষ দুনিয়াতে পাঠাবার কোনো দরকার নাই, একটু তাকে দেখ আমার বান্দা সিজদায় গিয়া আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর পবিত্রতার ঘোষণাটা দিয়াই দেয়। ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা নামাজের সিজদার মধ্যে গিয়া যেমন আমি আল্লাহকে ভুলে যায় নাই, আমি আল্লাহ আমার বান্দাকে কোনোদিন ভুলে যাব না। সুবহানাল্লাহ আসে না? বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? নবীর মোহাব্বতে যদি আমরা গজল গাই, নাচ গাই, কোনো অসুবিধা আছে? তাইলে জবান বন্ধ করেছিলেন কেন? সাথে সাথে বললে গুনাহ হবে? তাহলে বলেন, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে,
চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে।